আসসালামু আলাইকুম। প্রথম সেমিস্টার, কি অবস্থা সবার? তো আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 1 অধ্যায় 2। এর আগে আমরা 3টে ক্লাস করছি। প্রথম অধ্যায়ের পার্ট 1, পার্ট 2, পার্ট 3। যারা করো নাই অবশ্যই ক্লাসগুলো করে নিবা। তো আজকে ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব। তো আমি প্রথম যখন ক্লাস করাই তখনই কিন্তু বলে দিয়েছিলাম যে ম্যাট্রিক্সটা কি, ম্যাট্রিক্স আগে নাকি নির্ণয় আগে, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমি বলে দিয়েছিলাম। তো তারপরে দেখো, আজকে একটু সামারি করে দেই যে ম্যাট্রিক্স হচ্ছে যে কতগুলো উপাদানকে যদি আমরা তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে একটি বিন্যাস পাই, সেই বিন্যাসটিকে বলা হয় ম্যাট্রিক্স। তো সেই উপাদানগুলো আসলে কি, এটা তো তোমাদের অবশ্যই জানতে হবে। তো আমি যদি সাধারণ একটা উদাহরণ দিই, যে আমরা ক্লাস 9-10 কিছু সমীকরণ সমাধান করেছিলাম, একাধিক সমীকরণ, যেমন 2টা সমীকরণ বা 3টা সমীকরণ, হ্যাঁ। তো সেই সমীকরণগুলো সমাধান করার যে প্রসেসটা ছিল সেটা ছিল অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি। তো এখন আমরা 2টা বা 3টা সমীকরণ সমাধান করব, যেটা হচ্ছে অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিতে করব না, সেটা আমরা একটা নতুন নিয়মে করব। আর সেই নতুন নিয়মটাই হচ্ছে ম্যাট্রিক্স। যেমন আমি যদি তোমাদের একটা দেখো, তো তোমাদের যদি আমি 3টা সমীকরণ দেই, x প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যালস টু 1, x প্লাস 2y মাইনাস জেড ইজিক্যালস টু 0, 2x প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যালস টু হচ্ছে 2। 3টা সমীকরণ দিয়ে বললাম যে তুমি সমাধান করো। তো তোমার মাথায় একটাই চিন্তা বা ভাবনা আসবে যে আমরা ক্লাস 9-10 অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিতে করেছিলাম, সেই পদ্ধতিতে এখনো আমরা করব। কিন্তু না, এখন আমরা একটা নতুন পদ্ধতিতে করার চেষ্টা করব। সেই পদ্ধতিটা আসলে কি দেখো, তো এখানে সমীকরণ সমাধান বলতে কি এটা অবশ্যই আগে বুঝতে হবে। এখানে সমীকরণ সমাধান বলতে হচ্ছে যে এখানে যে চলকগুলো রয়েছে এক্স ওয়াই জেড, চলকের মান বাইর করা, বুঝছো? তো এই চলকগুলোর সাথে কিন্তু সহগ রয়েছে, এই সহগ দিয়ে একটা আমাদের ডিটারমিনেন্ট তৈরি করে নিতে হবে। এই চলকের সহগ যদি আমি তোমাদের বলো যে ভাইয়া 1, এই চলকের সহগ হচ্ছে 1, এই চলকের সহগ হচ্ছে 2, এই চলকের সহগ 1, এই চলকের সহগ 2, এই চলকের সহগ 1, তারপর 1, এই চলকের সহগ -1, এই চলকের সহগ 1। এটা দিয়ে একটা কি করবা, ম্যাট্রিক্স তৈরি করে নিবা বা একটা বিন্যাস করবা আর কি। এটা যে অবস্থায় ছিল খাড়া বরাবর কলাম বরাবর, সেই অবস্থায় আমরা কিন্তু চলকের সহগগুলোকে লিখে দিচ্ছি। তারপর যেহেতু আমরা সমীকরণ সমাধান করব, সেহেতু আমাদের একটা কথাই বারবার মনে রাখতে হবে যে চলকের মান বের করতে হবে। এখানে সমীকরণ সমাধান বলতেই এক্স ওয়াই জেড এর মান। তো এখানে 3টা চলকই রয়েছে এক্স ওয়াই জেড, এই 3টা চলককে খাড়া বরাবর লিখে ফেলবো এক্স ওয়াই জেড। তারপর এখানে সমান চিহ্ন আছে, দিয়ে দিবা। সমীকরণের যে মানগুলো দেওয়া আছে 1, 0, 2, এগুলো খারাপভাবে আছে, খারাপভাবে রেখে দিবা। তো এখান থেকে আমরা দেখো 3টা সমীকরণ থেকে আমরা সহগগুলোকে একটা বিন্যাসে রূপান্তর করলাম, চলকগুলোকে। তারপর এই যে সমীকরণের মানগুলো আছে এগুলোকে এখানে আমরা কি করছি, জাস্ট তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করছি। তো এখান থেকে সংখ্যাটা এভাবে আসলে দেওয়া যায় যে কতগুলো উপাদানকে, এই যে এগুলো দেখতেছো এগুলো উপাদান বা ভুক্তি বা এলিমেন্ট, কতগুলো ভুক্তিকে 2টি খাড়া বন্ধনী বা ম্যাট্রিক্সে কিন্তু এভাবেও প্রকাশ করা হয়, বুঝছো? এই যে জোড়া বন্ধনী দিয়েও বা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও কিন্তু প্রকাশ করা হয়। তো তোমাদের বইয়ে এই তৃতীয় বন্ধনী আছে, আমি তৃতীয় বন্ধনী দিয়ে করাচ্ছি, পরবর্তীতে তোমরা এগুলো অটোমেটিকলি বুঝতে পারবা। তো আমরা এভাবে সংজ্ঞাটা দেবো যে কতগুলো ভুক্তিকে তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে, দেখো ভিতরে কিন্তু রাখছি, আবদ্ধ করে তৃতীয় বন্ধনীতে আবদ্ধ করে যদি একটা আমরা আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাই,
সেই আয়তাকার বা বর্গাকার বিন্যাসটিকে বলা হয় ম্যাট্রিক্স। এখানে দুইটা কথা বলছি, যে একটা হচ্ছে আয়তাকার, একটা হচ্ছে বর্গাকার। বর্গ আমরা জানি যে চার বাহু সমান, চারদিকে কি সমান। দেখো এখানে সারি আছে তিনটা, কলাম আছে কিন্তু তিনটা, বুঝছো? 3 3, এদিকেও 3 এদিকেও 3, তার মানে সমান। এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স। আর এখানে যদি একটু লক্ষ্য করো, এটাতে দেখতে সেম, এটাতে দেখবা যে সারি একটা, দুইটা, তিনটা, কলাম একটা। তাহলে চারদিকে কিন্তু সমান না, এটা হচ্ছে আয়ত ম্যাট্রিক্স, আয়ত ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার। সারি, কলাম, এই জিনিসগুলো অনেকেই ভুলে যায়। তোমরা মনে রাখবা আনুভূমিক বরাবর বা ভূমি বরাবর যে উপাদানগুলো থাকবে এগুলো হচ্ছে সারি সংখ্যা। এটাকে আমরা ধরবো, উপরেরটাকে ধরবো প্রথম সারি সংখ্যা, এটাকে রো দ্বারা প্রকাশ করা হয়। কারণ সারি সংখ্যার উপাদান তিনটা, 1 2 3। এটা হচ্ছে 2 নম্বর সারি, 1 2 3টা উপাদান, 3 নম্বর 3টা। আর কলাম বলতেছে খাড়া বরাবর বা বিল্ডিং এর কলাম, যদি এভাবে মনে রাখতে পারো, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। আমি যদি তোমাকে বলি যে 3 নম্বর সারি 2 নম্বর উপাদান কোনটা, তাহলে মনে রাখবা 3 নম্বর সারি হচ্ছে এটা, 2 নম্বর কলামের উপাদান কোনটা, 2 নম্বর কলাম হচ্ছে এই যে এটা। তাহলে এই সারি এই কলাম কোথায় মিলে যাচ্ছে, এই জায়গায়, তাহলে এই 1টা কিন্তু এটা হবে, বুঝছো? এই জিনিসগুলো ভুললে চলবে না। তো যাই হোক, আমাদের এই বিষয়গুলো কিন্তু প্রথম চ্যাপ্টারেই ক্লিয়ার হয়ে গেছে, জাস্ট একটু সামারাইজ করে দিলাম। তো এখন আমাদের যেটা মূল কাজ, ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান বলতে এক্স ওয়াই জেড এর মান বাইর করা। তো সেই প্রসেসটা এখন আমরা দেখব। প্রসেসটা আমরা এখন দেখব আর কি। তো দেখো সেই প্রসেসটা আসলে কি। তো এটা একটা আমরা পাইছি ম্যাট্রিক্স, এটাকে আমরা একটা নাম দেব এ ম্যাট্রিক্স। এই চলক দিয়ে একটা আমরা ম্যাট্রিক্স পাইছি, এই ম্যাট্রিক্সটার নাম দেব ক্যাপিটাল এক্স। চলককে অলওয়েজ এক্স দ্বারা, এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়, এই কারণে আমরা এক্স দিলাম। তোমরা চলে ওয়াই দিতে পারো, সমস্যা নেই। তারপর একটু লক্ষ্য করো, এখানে সমান চিহ্ন আছে, এখানে সমান দিয়ে দিলাম। আর এটাও একটা ম্যাট্রিক্স, এগুলো কনস্ট্যান্ট ভ্যালু, এগুলো কনস্ট্যান্ট ভ্যালু। তো এগুলোকে তুমি চাইলে বি সি ডি ই এফ জি যে কোনো জিনিস দিয়ে কি করতে পারবা, প্রকাশ করতে পারবা। তো বইয়ে যেহেতু এল দিয়ে প্রকাশ করা আছে, আমি এল দিয়ে দিলাম। হ্যাঁ, তো আমাদের এখানে কি বার করতে হবে, এক্স এর মান বার করতে হবে, তাই তো? এই এক্স মানে হচ্ছে এক্স ওয়াই জেড, কিন্তু আমরা এটাকে ধরে নিছি এক্স দ্বারা। তো যখন তুমি এক্স এর মান বার করবা, তখন তোমাকে এই এটাকে ওইদিকে পার করাই দিতে হবে, বুঝছো? এটা এর সাথে এক্স এর সাথে কিন্তু গুণ আকারে আছে। এটা সমান চিহ্ন ওইদিকে পার করে দিলে কিন্তু ভাগ হয়ে যাবে। এ বলতে এই ম্যাট্রিক্সটাকে আমরা ওইদিকে পার করে দেবো। তো পরবর্তীতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্সটা থাকবে, এটা এদিকে গুণ আছে, ওইদিকে যে কি হবে, ভাগ হবে। এল বাই কি হবে, এ হবে। গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এগুলো আমরা জানি। তো এটাকে আমরা চাইলে কিন্তু এভাবেও লিখতে পারি 1/a ইন্টু এল। এই এল এখানে গুণ থাকা যে কথা, উপরে গুণ থাকা, সেম একই কথা, বুঝছো? তারপর দেখো আবারও আমরা এই 1/aটাকে আমরা এভাবেও লিখতে পারি ইনভার্স 1 ইন্টু এল। ক্লিয়ার? 1/a। দেখো এই ম্যাট্রিক্সটা এইদিকে সাধারণ ম্যাট্রিক্স ছিল, এটাকে যখনই ওইদিকে পার করে দিছি তখন কি হয়ে যাবে, বিপরীত ম্যাট্রিক্স হয়ে যাবে, বুঝছো? দেখো এই বিপরীত ম্যাট্রিক্স, ইনভার্স বলতে কি, বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স। তো তুমি যদি এখানে বিপরীত ম্যাট্রিক্সের মান বসাইতে পারো ইনটু এল, এল বলতে কি এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা যদি গুণ করে দিতে পারো, বিপরীত ম্যাট্রিক্স ইনটু এল ম্যাট্রিক্স যদি গুণ করে দিতে পারো, তাহলে তুমি 3টে আনসার পাবা। সেই 3টা কার কার মান, একটা হচ্ছে এক্স এর মান পাবা, একটা ওয়াই এর মান, একটা হচ্ছে জেড এর মান পাবা। ক্লিয়ার? তো এখন এই 3টা সমীকরণ থেকে আমাকে কি করতে হবে, আগে এইরকম একটা ম্যাট্রিক্স তৈরি করে নিতে হবে। এই ম্যাট্রিক্সটা এইদিকে পার করে দিলেই হয়ে যাবে বিপরীত ম্যাট্রিক্স। তো আমাকে যদি আমি যদি এখন চলকের মান বার করতে চাই বা সমাধান করতে চাই, তাহলে আমাকে বিপরীত ম্যাট্রিক্সের মান বার করা শিখতে হবে। হ্যাঁ, বিপরীত ম্যাট্রিক্সের কি মান বার করাকে শিখতে হবে। তারপর ইনটু এল ম্যাট্রিক্স মানে গুণ করা, দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয় এই জিনিসটা আমাকে শিখতে হবে। তাহলে এই ম্যাথগুলো 8 মার্কের জন্য তোমাদের প্রতিবারে পরীক্ষায় আসে 100% কমন, বুঝছো? 100% কমন। এরকম একটা ম্যাথ আসবে, এরকম 3টা সমীকরণ দিয়ে বলবে সমাধান করো ম্যাট্রিক্সের সাহায্যে। তখন তোমাকে এই প্রসেসে করতে হবে। এখন সমাধান করতে গেলে জাস্ট লাগবে কি, বিপরীত ম্যাট্রিক্স শেখা লাগবে, বিপরীত। তারপর কি শেখা লাগবে, এই যে গুণ আছে, গুণ করা শেখা লাগবে, গুণ করা কি শেখা লাগবে, আর বিপরীত ম্যাট্রিক্স শেখা লাগবে। এই 2টা জিনিস শিখলেই তোমাদের 2 অধ্যায় কভার।
আর এর বাইরে অর্ডার, ক্রম, মাত্রা, র্যাঙ্ক এই বিষয়গুলো আছে, এগুলো জাস্ট 2 মিনিটেই হয়ে যাবে, বুঝছো? 2 মিনিট তোমাদের যদি বুঝাই দেই হয়ে যাবে। ফার্স্ট অফ অল তোমাকে শিখতে, এই 2 অধ্যায় কভার করতে যদি চাও বা যদি পরীক্ষায় 100% কমন পেতে চাও, তোমাকে বিপরীত ম্যাট্রিক্স শিখতে হবে, কিভাবে বার করতে হয়, এবং গুণ করা পদ্ধতি শিখতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে গুণ করা শিখবো। আমরা বিপরীত ম্যাট্রিক্সটাই হচ্ছে মেইন, বুঝছো? বিপরীত ম্যাট্রিক্স যদি বার করতে চাও সেখানে অনুবন্ধী ম্যাট্রিক্স লাগবে, অনুবন্ধী শিখতে হবে, মানের একটা ব্যাপার আছে। তো আমরা বিপরীত ম্যাট্রিক্সে পড়ে যাব, আমরা আগে কি করব, আমরা গুণ করা আগে শিখবো। তো এই অধ্যায়ে কয়টা কাজ? 2টা কাজ। একটা হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্স বার করা, আর একটা হচ্ছে গুণ করার পদ্ধতি শেখা। তাই ফার্স্ট অফ অল আমরা কি করব, গুণ করার পদ্ধতি শিখবো। কাম সারছে রে, আমার কাছে তো ম্যাথ বই নাই, আমার কাছে তো ম্যাথ বই নাই, একটু ওয়েট করো তো। তো আমার কাছে ম্যাথ বইটা ছিল না, ম্যাথ বইটা ম্যানেজ করলাম এখন। তো দেখো, আমরা এখানে 2টা জিনিসই শিখবো 2 অধ্যায় থেকে, বিপরীত ম্যাট্রিক্স এবং গুণ করার পদ্ধতি। শিখলেই আমাদের 2 অধ্যায় কভার হয়ে যাবে। এখন অনেকে বলে যে হ্যাঁ এতগুলো পড়া আপনি কেমনি বলতেছেন 2টা করলেই কভার। দেখো, এই বিপরীত ম্যাট্রিক্সেই তোমাদের আছে অনুবন্ধী, ওখানে আছে সহগুণক দিয়ে কি ট্রান্সপোজ, এই ব্যাপারগুলো সবই ওখানেই আছে, বুঝছো? তাহলে আলাদা আলাদা করে শেখার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। দেখো, তো আমি তোমাদের একটা ম্যাথ বই থেকে উঠাই দিই, যে গুণের 22-23 সালে আসছিল 8 নম্বরে, 8 নম্বর। হ্যাঁ, এখানে দেওয়া আছে a is equals to -1 2 1, তারপর সে -1 2 1, -1 2 1, দেন দেওয়া আছে b is equals to দেওয়া আছে 1 2 3 1 2 3 1 2 3, কই যে কোথায় উঠাইছি, b is equals to এটা না, 8 নাম্বার না, ঠিকই তো আছে রে। 8 নাম্বার যদি করি তাহলে আমি কি উঠাইলাম, 6 নাম্বার উঠাইছি। আচ্ছা, আট নাম্বার a is equals to দেওয়া আছে
2 1 -1 3 2 1 4 3 2। তারপর বি ম্যাট্রিক্স দেওয়া আছে তোমাদের 1 -1 0 1 -1 0 3 2 0 3 2 0। 23 সালে আসছিল এই ম্যাটটা দেখো। এখানে বলছে যে এ বি ও বি এ নির্ণয় করো, বুঝছো? এখানে বলছে এ বি ও বি এ নির্ণয় করো। এ বি এ ইন্টু বি নির্ণয় করতে বলছে ইকুয়ালস টু হট, আর একটা নির্ণয় করতে হচ্ছে বি ইন্টু এ, বুঝছো? এই যে ইন্টু বলতে কি গুণ, ম্যাট্রিক্সে গুণ। এখন দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত কিন্তু আছে, শর্তগুলো একটু লিখে নাও। শর্ত গুণের কি শর্ত, যে প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে, নাহলে গুণ করা যাবে না। সমান হতে হবে, বুঝছো? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে, তাহলে তুমি গুণ করতে পারবা। তো আমাকে যে নির্ণয় করতে বলছে কি বলতো, আমাকে নির্ণয় করতে বলছে এ ইন্টু কি বি, মানে এ হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, বি হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। তো আমি আগে দেখি যে প্রথম ম্যাট্রিক্স ও দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সারি সংখ্যা সমান আছে কিনা। আমরা দেখতে পারতেছি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 1 2 3টা, খাড়া বরাবর যে উপাদানগুলো এগুলো হচ্ছে কি কলাম সংখ্যা 3টা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কটা? একটা, আনুভূমিক বরাবর 2টা 3টা, 3 3 আছে, তার মানে গুণ করা যাবে। তাহলে মানগুলো বসে দাও। 2 1 -1 3 2 1 4 3 2, বুঝছো? তারপর এখানে ইন্টু দিছো, ইন্টু দিয়ে দাও। এখানে এ ম্যাট্রিক্স দেখলাম, এবার কি বি ম্যাট্রিক্স কি বলো তো? বি ম্যাট্রিক্স হচ্ছে 1 -1 0 3 2 0। এখন গুণ করার পদ্ধতিটা আসলে কি একটু লক্ষ্য করবা। গুণ করার পদ্ধতিটা হচ্ছে যে তোমরা অবশ্যই কুড়াল দেখছো সেই পদ্ধতি। ধরলাম আমি এটা একটা কোদালের ডেরা, যারা গ্রামে কাজ করছো এটা কি একটা কোদাল মনে করো, বুঝছো? এটা হচ্ছে হাতলটা আর কি। তো দেখো এই পদ্ধতি মনে রাখতে পারো, গুণ সহজ তোমার জন্য। এই যে এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি, এখানে কত আছে 2, এখানে কত আছে মাঝে 3, তারপর কত আছে 4। আর এই যে দেখতেছো এটা হচ্ছে মনে করো দ্বিতীয় ম্যাট্রিক্সের কি কলাম সংখ্যা, এখানেও আছে 1, তারপর মাঝে আছে 1, তারপর -1 সরি, শেষে কত আছে 0, বুঝছো? এই আকৃতি তোমরা একটু চিন্তা করবা। তখন এই যে 2 আর 1 গুণ করবা, 3 আর এই যে -1 গুণ করবা, 4 আর এই 0 গুণ করবা, বুঝছো? দেখো আমি আবারও বুঝিয়ে দিই। 2 দিয়ে 1 কে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলাম যে উপাদানটি আছে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামের যে উপাদানটা আছে সেটা আমরা গুণ করব। আবার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের যে উপাদানটা রয়েছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের দ্বিতীয় সারির যে উপাদানটি রয়েছে সেটা দিয়ে আমরা গুণ করব। জিনিসগুলো একটু অ্যানালাইজ করো, একদিনে আসলে সবকিছু হয় না, আস্তে আস্তে ক্লিয়ার হবে, বুঝছো? তো এখন গুণ করে দেখাই। আসলে দেখো 2 1 গুণ করলে কত হয় 2 কে 2, তারপর দেখো 3 -1 গুণ করলে কত হয় -3, এখানে দিবা কি -3, একসাথে লাগাই দিবা। আমরা জানি গুণের সময় পজিটিভ হয়, কিন্তু চিহ্ন মাইনাস, এখানে মাইনাস চলে আসছে, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। 4 দিয়ে এবার কাকে, এই যে 4 দিয়ে এই শেষে 0 কে, 4 দিয়ে 0 কে গুণ, 4 0 কে কত হয় 0, গুণের সময় অলওয়েজ পজিটিভ। তারপর এখানে একটু গ্যাপ আছে, গ্যাপ দিবা, দেওয়ার পর এইটার তো কাজ শেষ, 1 নম্বর কলামটার কাজ শেষ, এবার 2 নম্বর কলাম, তাহলে 2 দিয়ে আবার 2 দিয়ে এটা একটু বাড়াই দিবা। এটা ধরো
কোদালটার ইয়েটা একটা হাতলটা একটু কি করলাম, বাড়াই দিলাম, তাহলে এই দিকে চলে আসবে। তাহলে এই দিকে যখন চলে আসবে, এই দিকের উপাদান কি আছে, 3 2 0। হ্যাঁ, তখন এগুলোর সাথে আর গুণ হবে না, তখন 2 দিয়ে কাকে, 3 কে, 2 দিয়ে 3 কে গুণ করলে, আমরা এখানে একটু গ্যাপ আছে, গ্যাপ দিলাম, 2 দিয়ে 3 কে গুণ করলে 6, তখন কি 3 দিয়ে এই 2 কে, 3 দিয়ে এই 2 কে গুণ করলে, এই 2 কে গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, গুণের সময় অলওয়েজ পজিটিভ। 4 দিয়ে এবার কাকে, এই 4 দিয়ে এই যে শেষের যে 0 আছে 0 কে, 4 দিয়ে 0 কে, 4 শূন্যকে 0। এখন কথা হচ্ছে এদিকে যদি আরো একটা থাকতো, তখন আমরা আরো একটু গ্যাপ দিয়ে আরো একটা করতাম। যেহেতু এদিকে আর কোনো কলাম নাই, সেহেতু আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেব। বুঝছো? এই যে গুণের পদ্ধতিটা, এটা একবারে হবে না, একটু প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে হবে। বুঝছো? যতই তুমি ব্রিলিয়ান্ট হও, একটু গোলমাল হবেই, স্বাভাবিক ব্যাপার। দেখো এবার এই সারি দিয়ে আমাদের কাজ শেষ, এবার এই সারি দিয়ে একটু কাজ করতে হবে। এই সারি দিয়ে কি করবা, তখন এইটা চিন্তা করবা। এই সারিতে উপাদান আছে 1 2 কত 3, আর এই কলাম, প্রথম কলামের উপাদান 1 -1 0, তখন এই 1 দিয়ে 1 কে, 2 দিয়ে -1 কে, 3 দিয়ে এটাকে। ক্লিয়ার? 1 দিয়ে 1 কে গুণ করলে কি হয় 1, 2 দিয়ে -1 কে গুণ করলে -2, 3 দিয়ে 0 কে গুণ করলে +0। গুণের সময় অলওয়েজ প্লাস, এখানেও প্লাস দিতাম যদি এখানে মাইনাস না থাকতো। ক্লিয়ার? আচ্ছা, এই যে 2 নম্বর সারি দিয়ে কিন্তু 1 নম্বর কলামকে শেষ। এবার এটা মিশাই দিয়ে একটু বাড়ায় দেবো হাতলটা। হ্যাঁ, বাড়ায় দিলে কি হবে, তখন এখানে 3 চলে আসবে, এখানে 2 আসবে, এখানে নিচে 0 চলে আসবে। তখন এই যে 1 দিয়ে 3 কে, এই যে 1 দিয়ে কাকে 3 কে, এখানে একটু গ্যাপ, এখানে একটু গ্যাপ আছে, এখানে গ্যাপ দেবে, সোজা সোজা লিখবা। 1 দিয়ে 3 কে করলে 3 কে 3, প্লাস 2 দিয়ে 2 কে করলে কত হয় 4, প্লাস 3 দিয়ে 0 কে করলে হয় 0। ক্লিয়ার? আরো কি এদিকে কলাম আছে? বলো যে ভাইয়া না, এই কারণে ওটা বাদ। এবার দেখো, এবার এটা শেষ। এবার এই কলাম সারির কাজ, -1 দিয়ে এবার কাকে 1 কে, তাহলে কি -1, 1 দিয়ে -1 কে করলে কি হয় -1, 2 দিয়ে 0 কে করলে কি হয় 0, -1 দিয়ে 3 কে করলে কি হয় -3, 1 দিয়ে 2 কে করলে 2 গুণ আর কি, 2 দিয়ে 0 কে করলে 0। ক্লিয়ার সবার? এখন এটা একটু ক্যালকুলেশন করে দাও, যেটাই অ্যান্সার আসবে সেটাই হচ্ছে কি, সেটাই অ্যান্সার নাকি? তো শর্তটা একটু মিশাই দিই, মনে রাখবো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে, না হলে কিন্তু গুণ করা যাবে না। যদি না হয় বলে দিবা যে গুণ করা সম্ভব নয়, শেষ। তাহলে এটাকে যদি এখন আমি সমাধান করি, তাহলে দেখো কি আসতেছে, 2 থেকে 3, 0 তো কোনো ভ্যালু নেই, ছোট থেকে বড় বাদ দিলে এখানে কি হবে -1, 6 6 কত হয় 12, এখানেও কত আসতেছে -1, এখানে 4 5 6 7, 4 আর 3 7, এখানে আসতেছে কত -1, আর এখানে 1 1 -1 -1 মানে কত -2। এটা হচ্ছে তোমাদের কি ভাইয়া অ্যান্সার। কয় নাম্বার করেছি এটা 8, -1 -1 -2 12 7 -1, শেষ। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ক্লিয়ার সবার? আশা তো করি ক্লিয়ার। এখন আমরা পরবর্তী টপিকে যাব। যদি বুঝতে না পারো অবশ্যই আবার রিপিট করবা, আর না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করো। এখন কথা হচ্ছে ভাইয়া, আপনি তো বলেছিলেন যে এবি নির্ণয় করো, আমরা এবি নির্ণয় করছি। এবার যদি বলে যে বি এ নির্ণয় করো, বি এ, তখন কিন্তু বি ম্যাট্রিক্সটা হবে প্রথম ম্যাট্রিক্স, এটা হবে দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে আমাদের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্স কে, এবার বি, বি বি এর কলাম সংখ্যা কত, বললো যে ভাইয়া 2টা। এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে, তাই তো? এ ম্যাট্রিক্সের সারি আছে কয়টা, 1টা 2টা 3টা, তাহলে এটা সারি আছে 3টা, এটার কলাম আছে 2টা, তাহলে কি মিললো? তাহলে এটা গুণ করা যাবে না। বলবা যে বি এ যখন আমরা নির্ণয় করব, তখন বি ম্যাট্রিক্স হবে প্রথম ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স হবে দ্বিতীয় ম্যাট্রিক্স। হ্যাঁ, যেহেতু বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান নয়, সেহেতু এটি গুণ করা সম্ভব নয়। এটি কার নিয়মে? ম্যাট্রিক্সের নিয়মে। শেষ। এইটুকু কথা লিখে দিবা, আর এইভাবে তোমাকে সমাধান করে দেখাইতে হবে না। যদি 8 মার্কের জন্য আসে, তাহলে এইটাতে 4 মার্ক, ওই কথাগুলো লিখে দিচ্ছ, ওই কথাগুলোতেই 4 মার্ক। বুঝছো? আর এই গুণ করতে পারছো মানে ম্যাট্রিক্সের যত রকমের গুণ আছে সবগুলো করতে পারবা।
আর ম্যাট্রিক্স থেকে যে আনমার্কের যে প্রশ্নটা আমি বলেছিলাম যে এটা মানে 100% কমন পাবা সমীকরণ সমাধান, সেখানেও কিন্তু এই গুণটাই লাগবে। এই কারণে আমরা কিন্তু এই যে গুণটাই লাগবে, গুণটা কিন্তু শিখে ফেলছি। হ্যাঁ, এটা সংক্ষিপ্ত তো আসতে পারে, আসলে তো ভালো দিলা। আর এই গুণটা যারা পারবা না তারা কিন্তু এই 8 মার্কের অ্যান্সারটাও করতে পারবা না, বুঝছো? সে এটা কি করবা, গুণটা ভালো করে শিখবা। আচ্ছা, তো আমরা এখন গুণ শিখে ফেলছি। আমাদের মেইন যেটা কাজ সেটা হচ্ছে এবার আমাদের বিপরীত ম্যাট্রিক্স শিখতে হবে, তাই তো? বিপরীত ম্যাট্রিক্স, তাহলে আমরা সমীকরণগুলো সমাধান করতে পারবো বা রচনামূলক অ্যান্সারগুলো আমরা সমাধান করতে পারবো। তো এখন আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। তো এইরকম যে গুণের যে ম্যাথগুলো আছে আমি তোমাদের বাসার কাজ দিই, তোমরা এগুলো করবা। যাদের নতুন বই বা হক বই, যারা এর আগেরও যাদের বই আছে তারা একটু লক্ষ্য করবা। তারা করবা গুণের যে ম্যাথগুলো রয়েছে 3 নাম্বার করবা। বাসার কাজ দিলাম, বাসার বার ম্যাথের কাজ 3 নাম্বার করবা। তারপর 8 নাম্বার তো করলাম না, তারপর 7 নাম্বার করবা। এগুলো প্র্যাকটিস করলে গুণ সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর যেটা করবা, আর কি করবা, আর দরকার নেই করার, পারলে 9 নাম্বারটাও কইরো। পারলে 9 নাম্বারটাও কইরো, তাহলে গুণ ক্লিয়ার। গুণ থেকে যেটাই ম্যাথ দেখ তোমরা পারবা। এখন আমরা যেটা করব, বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়। তো আমি কিন্তু বলেছিলাম যে বিপরীত ম্যাট্রিক্স শিখলে কিন্তু তোমরা সমাধান করতে পারবা, সমীকরণ সমাধান করতে পারবা। গুণ তো শিখে গেলাম। তো বিপরীত ম্যাট্রিক্সটা করতে গেলে আবার তোমাকে অনুবন্ধী ম্যাট্রিক্স শিখতে হবে। অনুবন্ধী ম্যাট্রিক্স। এই বিপরীত ম্যাট্রিক্সটা মানে এ ইনভার্স, মানে হচ্ছে এ যদি একটা বিপরীত ম্যাট্রিক্স হয় তাহলে এর সমাধান করার যে প্রসেসটা সেটা হচ্ছে 1/a মডুলাস ইনটু অ্যাডজয়েন্ট অফ এ বা অনুবন্ধী ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, বা এটাকে বলা হয় বি ট্রান্সপোজ। যদি আদার্স ম্যাট্রিক্স আমরা নামকরণ করি সেক্ষেত্রে বি ট্রান্সপোজ হবে, বা এটাকেই বলা হয় কি, এটাকেই বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্স যে বিপরীত ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স, বুঝছো? তো অ্যাডজয়েন্ট অফ এ, বি ট্রান্সপোজ বা অনুবন্ধী কিন্তু একই জিনিস। আর এ মডুলাস বলতে হচ্ছে কি, যে এই ম্যাট্রিক্সটার নির্ণয়কের মাধ্যমে মান নির্ণয়। মডুলাস বলতে কি, মান নির্ণয়। মান নির্ণয়। আচ্ছা, তো আমরা একটা ইনভার্স ম্যাট্রিক্স করি নাকি। যেমন 13 নম্বরে দেওয়া আছে, 20 সালে আসছিল 13 নম্বর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 1 1 1 2 4 1 3 9। একটা ম্যাট্রিক্স বলছে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো। ইনভার্স বলতে কি, এই যে এটাই তো। যদি এইটার নাম দেই আমরা, আচ্ছা এখানে একটু মিশাই দিয়ে আমি একটু নাম এখানেই করে দিই, বারবার কে লিখি। ধরি এটা একটা কি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স। তো এই এ ম্যাট্রিক্সটাকে আমাকে বার করতে বলছে কি, ইনভার্স ম্যাট্রিক্স করো, এ ইনভার্স 1 এই ম্যাট্রিক্সে বাইর করো। তো এই ম্যাট্রিক্সে বাইর করতে গেলে তোমাকে কি লাগবে, সূত্র অনুযায়ী 1/a মডুলাস। এ মডুলাস মানে মান নির্ণয় করতে হবে। এই ম্যাট্রিক্সটার আগে আমাকে কি করতে হবে, নির্ণয়কের সাহায্যে মান নির্ণয় করতে হবে। দেখো মান নির্ণয় করে নিই আগে। তো মান নির্ণয় করার পদ্ধতি কি, এই এ ম্যাট্রিক্সটাকে মডুলাস চিহ্ন দিবা, তাহলে এই ম্যাট্রিক্স চিহ্নটা কি হয়ে যাবে, নির্ণয়কে রূপান্তর হবে, মানে খাড়া বন্ধনীতে রূপান্তর হবে। কারণ আমরা জানি ম্যাট্রিক্সের কখনো মান নির্ণয় করা পসিবল নয়, কারণ ম্যাট্রিক্স বর্গ হতে পারে, আয়ত হতে পারে। আর মান নির্ণয় কখনো আয়তদের করা যায় না, শুধু বর্গদের করা যায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি ম্যাট্রিক্সের কখনো মান নির্ণয় সম্ভব নয়। যেহেতু আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বাইর করতে গিয়ে এ মডুলাস মানে এ ম্যাট্রিক্সটার মান লাগতেছে, সেহেতু আমরা কি করব, এটাকে নির্ণয়কে রূপান্তর করব। কিভাবে, এই এ ম্যাট্রিক্সটাকেই একটা মডুলাস দিবা, তাহলেই এটা নির্ণয়কে রূপান্তর হয়ে যাবে। জাস্ট কি হয়ে যাবে, এই তৃতীয় বন্ধনীগুলো নির্ণয়কের যে খাড়া বন্ধনী আছে এই খাড়া বন্ধনীতে ট্রান্সপোজ হয়ে যাবে এই মডুলাসের মাধ্যমে। তারপর যে উপাদানগুলো যেমন আছে তেমনই লিখে ফেলবা, 1
3 9, সহজ হিসাব। তো এখন কি করবা, এটাকে জাস্ট মান নির্ণয় করবা। মান নির্ণয় কিভাবে করবা, প্রথমে 1 নিবা, প্রথম অধ্যায় করছো, প্রথম সারি দিয়ে যদি অ্যান্সার করতে চাও, প্রথম সারিতে উপাদান আছে কয়টা, 1 1 1, তাই তো। আর একটা ছক মনে রাখতে হয়, বা ছকটা কিভাবে আছে এটাও কিন্তু আমি দেখাই দিছি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তো যখন আমরা যদি 1 নম্বর সারি দিয়ে করি তাহলে প্রথম উপাদান হবে 1, 1কে দিয়ে যখন আমরা করবো এই প্রথম উপাদান, এখানে কিন্তু আছে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, অবশ্যই এখানে প্লাস দিতে হবে। আর সামনে প্লাস থাকা না থাকা একই কথা, তারপর বোঝানোর ক্ষেত্রে আমি প্লাস দিলাম। তো এই উপাদানটা নেওয়ার ফলে এই উপাদানটা যে কলামে যে সারিতে সেগুলো বাদ যাবে, থাকবে কি, এই যে 4টা থাকবে, এই 4টাকে আড়াআড়ি গুণ, প্রথমে এইটা আর এটা গুণ, 2 আর 9 গুণ করলে কত হয়, 18। আজীবনের জন্য একটা মাইনাস, 3 আর গুণ করার মাঝে কি আজীবনের জন্য অবশ্যই মাইনাস দিতে হবে, 3 আর 4 3 আর 4 12, ক্লিয়ার। প্রথম উপাদান যখন নিছো তখন কাজ শেষ করে দ্বিতীয় উপাদানটাকে নিতে হবে। দ্বিতীয় উপাদান কি, 1, কিন্তু আমরা জানি এখানে কি থাকে, মাইনাস, সূত্রের মাইনাস, এখানে -1 দিতে হবে, ক্লিয়ার। তো -1 দেওয়ার পর এই উপাদানটা এই সারিতে এই কলামে সেগুলো বাদ যাবে, থাকবে হচ্ছে এই 4টা, 1 2 3 4, 1 আর 9 গুণ, 3 আর 1 গুণ, 1 আর 9 গুণ করলে 9 কে 9, মাইনাস 3 আর 1 গুণ করলে 3 কে 3, বুঝছো। তারপর কি লাগবে বলো, তারপর কি নিবা, পরের উপাদানটা কি নিবা, পরের উপাদানে কি আছে, প্লাস চিহ্ন, এই যে প্লাস, এই কারণে এখানে প্লাস দিবা, পরের উপাদানটাকে নিবা। নেওয়ার পর এটা বাদ থাকবে এই 4টা, 1 আর 4 গুণ করলে 4 কে 4, মাইনাস 2 আর 1 গুণ করলে 2 কে 2। এখন যদি এটাকে ক্যালকুলেশন করো ডাইরেক্ট, তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, ডাইরেক্টই করতে পারো। বেশিরভাগ আমি সাজেস্ট করি কি, তুমি এমনিতে যখন বাসায় প্র্যাকটিস করো তখন এমনি হিসাব করে করবা, যখন পরীক্ষায় করবা ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করিও, হ্যাঁ, নাহলে ভুল গেলে আবার গেল। দেখো 18 আর 12 বাদ দিলে কত আসতেছে, এখানে 6, 1 এর সাথে গুণ করলে কি, 6 কে 6, 9 থেকে 3 বাদ দিলে আসতেছে 6, মাইনাস আছে এখানে 6 আর -1 গুণ করলে কি, -6, 4 থেকে 2 বাদ দিলে 2, 2 কে 2, প্লাস কত 2, 6 তো বাদ, অ্যান্সার কত বলো তো, 2 আসতেছে, তাই তো, অ্যান্সার আসতেছে 2, অ্যান্সার আসতেছে কত, 2। তাহলে দেখো ইনভার্স ম্যাট্রিক্স, এখানে লিখে দিই যে ইনভার্স, হ্যাঁ, ইনভার্স ম্যাট্রিক্স। তো ইনভার্স ম্যাট্রিক্স আমাকে যেহেতু এটা বার করতে বলছে, ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা 1/a মডুলাস, a মডুলাসের মান, সূত্র অনুযায়ী a মডুলাসের মান কিন্তু পাইছি, a মডুলাসকে নির্ণয় করলাম, আমরা পেলাম কি 2, a মডুলাসের মান পাইছি 2। এখন লাগবে কি, ইনটু অ্যাডজয়েন্ট অফ a ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট করা লাগবে, হ্যাঁ, ওটাকেই আবার যদি বি দ্বারা প্রকাশ করে তাহলে বি ট্রান্সপোজ, বা ওটাকেই কি বলা হয়, অনুবন্ধী। এইখান থেকে আমাদের কিন্তু অনুবন্ধী শেখা হয়ে যাচ্ছে। অনেক প্রশ্ন আসতে পারে যে একটা ম্যাট্রিক্সে অনুবন্ধী বাইর করো, তো এই অনুবন্ধীটা আমরা কিন্তু এখান থেকে শিখে ফেলতেছি, বুঝছো। এখন আমরা যেটা করব, ইনভার্স ম্যাট্রিক্স বাইর করার সাপেক্ষে যেহেতু আমাদের লাগতেছে অনুবন্ধী লাগতেছে, এই কারণে আমরা আগে অনুবন্ধীটা বাইর করা শিখবো। অনুবন্ধী বাইর করার ওয়েটা কি, অনুবন্ধী বলতে হচ্ছে এই যে এ ম্যাট্রিক্সটা আছে, এই এ ম্যাট্রিক্সটার 9টা উপাদান আছে, এই 9টা উপাদানের সহগুণকের যে মানগুলো পাবো, সেই মানগুলো দ্বারা একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলেই হয়ে যাবে অনুবন্ধী ম্যাট্রিক্স। তো এই এ ম্যাট্রিক্সের কি করতে হবে, 9টা উপাদানে 9টা সহগুণক করতে হবে। সহগুণক তো আমরা শিখছি এর আগের ক্লাসে, যারা শেখো নাই এখান থেকে দেখে নাও, সহগুণক। তো সহগুণক বলতে হচ্ছে চিহ্ন সহ, অবশ্যই এই চিহ্নগুলো মনে রাখতে হবে, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। প্রথম উপাদান, যখন আমরা 9টা উপাদান, তো আমাকে 9টা সিরিয়াল মেনটেন করে করতে হবে। তো প্রথম উপাদান হচ্ছে 1, তো আমরা প্রথম উপাদানটার নাম দেবো এ, যেহেতু ম্যাট্রিক্সের নাম হচ্ছে এ, এই কারণে আমরা এ দিলাম, A11 11, ছোট করে 11 দেবো। A11 মানে হচ্ছে প্রথম সারি প্রথম কলাম, যে উপাদানটি রয়েছে সেই উপাদানটিকে এখানে কাউন্ট করতেছে। তো প্রথম সারির প্রথম কলামের উপাদান কোনটা, 1 কে তুমি নির্ণয় করবা কিভাবে, এই 1টা এখানে এই কলামে আছে এইটা বাদ, এই সারিতে আছে এইটা বাদ, থাকবে এই 4টা, এই 4টাকে লিখে ফেলবা। যেমন এখানে আছে 2 3 4 9, এই 4টাকে লিখে ফেলবা, হ্যাঁ। আর এখানে অলওয়েজ চিহ্ন কি হবে, পজিটিভ, কারণ প্রথম উপাদানটাতে কি আছে, পজিটিভ, এই কারণে এখানে সামনে একটা পজিটিভ দিতে হবে।
না দিলেও সমস্যা নেই, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে অবশ্যই দিতে হবে। তো এখন এটাকে ক্যালকুলেশন করবো, 9 দুগুণ 18 মাইনাস এটাকে আড়াই গুণ 3 সাইডে কত 12, ক্যালকুলেশন করলে আসতেছে তোমার কত রে, 18 থেকে 12 দিলে কত 6, বুঝছো? আচ্ছা, তারপর একটা উপাদান কি বল গেল, এবার দ্বিতীয় নাম্বার উপাদান। এই দ্বিতীয় উপাদানটাকে নিয়ে আগে আমাদের সহগুণক বের করতে হবে। সহগুণক বলতে কি দেখো, দ্বিতীয় উপাদানটার নাম কি দিতে পারি, প্রথম সারি উপাদান, এটা কি দ্বিতীয় কলামের উপাদান। সেক্ষেত্রে এটার আমরা নাম দেব একটা, যে প্রথম সারির উপাদান দ্বিতীয় কলামের উপাদান। কোন এইটা 1, আর চিহ্ন অলওয়েজ কি হবে, কারণ এখানে কি আছে মাইনাস, এখানে মাইনাস দিতে হবে আগে। দেওয়ার পর দেখো এই উপাদানটা এই সারিতে আছে, মাঝের কলামে আছে, এগুলো বাদ, তাহলে থাকবে 1 3 1 9, 1 আর 9 গুণ 1 3 1 9, একবারে করাইতে ইচ্ছে করতেছে তোমাদের। মাইনাস মাইনাস থাকলো, এই যে মাইনাস মাইনাস থাকলো, 1 আর 9, 9 একে 9, আজীবনের জন্য মাইনাস, 3 আর 1 3 একে 3, অ্যান্সার করো। তাহলে 9 আর 9 থেকে 3 হলো 6, মাইনাস মানে মাইনাস কত 6, ক্লিয়ার। তারপর দেখো এবার এই উপাদানটা আমি সিরিয়াল মেনটেন করে করতেছি, তোমাদেরও করতে হবে। সিরিয়াল মেনটেন করে না করে তুমি এইটার করলা এইটার করলা এইটার করলা এলোমেলো করে সাজাইলা হবে না, তোমাকে যেমন সিরিয়াল আছে তেমনই সাজাইতে হবে। তখন এই উপাদানটা আমরা জানি 1 নম্বর সারি 3 নম্বর কলামে আছে, এটা নাম দেবো 1 নম্বর সারি 3 নম্বর কলাম। চিহ্ন কি পজিটিভ, কারণ এই যে এখানে থাকে কি পজিটিভ, ক্লিয়ার। উপাদান কি কি হবে তাহলে, এই উপাদান নিয়ে সহগুণক বাইর করতেছি, তার মানে এটা বাদ, তাহলে থাকছে 1 2 1 4, 1 2 1 কি 4। এখন ক্যালকুলেশন করো, 4 কে 4 মাইনাস 2 কে 2, অ্যান্সার কত আসতেছে 2, ক্লিয়ার। তো আমরা এখানে এই তিনটা উপাদানে সহগুণক বার করলাম, তিনটা পাইছি, একটা 6, একটা -6, একটা কত 2। এখন আমাদের যেটা করতে হবে, তিনটা গেছে কি বল, আরো এই নিচে যে 2 নম্বর সারি যে তিনটা উপাদান আছে, সেই তিনটাকে দিয়ে এখন আমাদের সহগুণক বার করতে হবে। তাহলে দেখো কিভাবে বার করব, এখানে লিখে দিই -6, সরি এখানে পাইছিলাম কত 6, এটাও কি -6, তাহলে এখানে একটু লিখে দিই -6, তাহলে জায়গা হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে 2 নম্বর সারি 1 নম্বর কলামের উপাদান হবে এবার 1, তার মানে এখানে আমরা নাম দেব 2 নম্বর সারি 1 নম্বর, বুঝছো? তো চিহ্ন কি হবে, আমরা জানি এখানে চিহ্ন কি থাকে মাইনাস, এই উপাদান নিছি, তার মানে এখানে কি দিতে হবে মাইনাস। তাহলে এবার কোনটা বাদ, বলবো যে ভাই এই মাঝেরটা বাদ, এটা বাদ, তাহলে থাকছে 1 1 4 9, 1 1 4 9। এখন এটাকে আড়াআড়ি গুণ করে মাইনাস মাইনাস থাকলো, 9 কে 9 মাইনাস 4 কে 4, 9 থেকে 4 বাদ দিলে কত হয়, 9 থেকে 4 বাদ দিলে 5, তাহলে এখানে কি হবে -5, বুঝছো? এই মাইনাস আছে, বুঝছো? তারপর দেখো এই উপাদানটাকে নিতে হবে এবার, তাহলে 2 নম্বর সারি 2 নম্বর কলাম, এটার নাম দেবো তাহলে কি 2 নম্বর সারি 2 নম্বর কলাম। চিহ্ন কি পজিটিভ, কারণ মাঝে এটা মাঝের উপাদান নিয়েছি, মাঝে কি দেখি পজিটিভ। এখন যেটা করবা সেটা হচ্ছে, দেখো এই উপাদানটা এই মাঝের কলামে আছে, মাঝের সারিতে আছে, বাদ থাকবে কি কোণার গুলা থাকবে 1 1 1 1 1 9, তাহলে এখানে হবে 9 কে 9 মাইনাস 1 কে কি 1, 9 থেকে 1 বাদ দিলে কত 8। তারপর এই উপাদানটা, এটা হচ্ছে 2 নম্বর সারি 3 নম্বর কলামের উপাদান, চিহ্ন কি মাইনাস, কারণ এখানে চিহ্ন কি আছে মাইনাস, বুঝছো? সহগুণক বলতে চিহ্ন সহ। তাহলে এইটা বাদ এটা বাদ, থাকবে কি 1 1 1 4, 1 1 1 4, তাহলে মাইনাস মাইনাস থাকলো, 4 কে 4 মাইনাস 1 কে কি 1, ক্যালকুলেশন করলে আসতেছে 7 থেকে 1 বদলে 3 -3, কারণ এখানে কি আছে মাইনাস, বুঝছো? তো এগুলো একটু যদি মিস্টেক যায় অ্যান্সার কিন্তু মিলবে না, তো অবশ্যই তোমরা ভালো করে দেখবা, দেখে রেসপন্স করবা, যদি কোনো জায়গায় মিস্টেক যেতেও পারে, বলা যায় না। তারপর দেখো এটার কাজ শেষ, এবার কি এই নিচেরটার কাজ 1, তাহলে এটা 3 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে এটার নাম দেবো আমরা 3 নম্বর সারি 1 নম্বর কলাম। এগুলো এভাবে মনে রাখতে পারো। দেখো এখানে কিন্তু আমরা নাম দিয়েছিলাম 11 12, 13, তারপর এখানে কি 21 2 3, এখানে কি দিলাম 31, বুঝছো? চিহ্ন কি হবে পজিটিভ, এই কর্নারটা নিছি, কর্নারে কি থাকে পজিটিভ, তাহলে এই কর্নারটা নিছি মানে এটা বাদ থাকবে 1 1 2 3, 1 1 2 3, এগুলো একটু সময় লাগে 2 3। তো এটাকে যদি ক্যালকুলেশন করবো, 3 কে 3 মাইনাস 2 কে 2, তাহলে বাদ দিলে আসতেছে কত 1, বুঝছো? তারপর নিবা কি
এই উপাদানটা এটা হচ্ছে 2 নম্বর সারি 2 নম্বর কলাম, সরি 3 নম্বর সারি 3 নম্বর সারি 2 নম্বর কলাম। তাহলে এটা কি চিহ্ন হবে মাইনাস, কারণ এখানে কি আছে মাইনাস। তাহলে এবার ক্যালকুলেশন করো। তাহলে এই নিচেরটা বাদ মাঝেরটা বাদ, 1 1 1 3 থাকছে 1 1 1 3, বুঝছো? তো এটাকে ক্যালকুলেশন করলে মাইনাস মাইনাস থাকলো, 3 কে 3 মাইনাস এককে কত 1, ক্যালকুলেশন করলে আসতেছে তোমার মাইনাস 3 থেকে একবার দিলে কত হয় 2, মাইনাস কত 2, নিচে হয়তো দেখা যাচ্ছে আশা করি। তারপরে আমরা যেটা করব 3 নম্বর সারি 3 নম্বর কলামের উপাদান 9, 3 নম্বর সারি 3 নম্বর কলাম, চিহ্ন কি হবে চিহ্ন পজিটিভ, কারণ কর্নারে আমরা জানি যে চিহ্ন থাকবে কি পজিটিভ। উপাদান কি এটা বাদ 1 1 1 2 1 1 1 2। তাহলে এখন যদি ক্যালকুলেশন করো 2 কে 2 মাইনাস এককে কত 1, বাদ দিলে কত আসে 1। আমরা 9টা উপাদানের 9টা সহগুণক বার করছি, এখান থেকে আমাদের 1 অধ্যায়ের সহগুণকগুলো শেখা হয়ে গেল, বুঝছো? সহগুণকগুলো শেখা হয়ে গেল। 9টা উপাদান পাইছি, এটা হচ্ছে 6 মাইনাস 6 2, তারপর পাইছি মাইনাস 5 8 মাইনাস 3 1 মাইনাস 2 1। এখন এই 9টা উপাদান দিয়ে এখন আমাকে একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করতে হবে, যে ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ যদি করে ফেলি, হ্যাঁ করলেই আমাদের কি হয়ে যাবে অনুবন্ধী ম্যাট্রিক্স পেয়ে যাব আমরা। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, উপরেগুলো আর আমাদের লাগবে না, হ্যাঁ উপরেগুলো লাগবে না, কিন্তু আমাদের এই এ মডুলাসের মানটা লাগবে 2। এ মডুলাসের মান কিন্তু আমরা পাইছিলাম কত 2, এটা একটু মনে রাখবা এ মডুলাসের মান। হ্যাঁ, এটা একটু রেখে দিয়ে বাকিগুলো উপরেগুলো মিশাই দিচ্ছি। দেখো এ মডুলাসের মান আমরা পাইছি কিন্তু 2, এটা থাক, এগুলো একটু মিশাই দিলাম, উপরেগুলো লাগবে না, লাগলে আমরা তুলে নেব। এলা -6, এখানে কত পাইছিলাম রে 6 পাইছিলাম, হয়তো এখানে -6 থাক। তো আমরা একটু ভালো করে লিখে ফেলি আগে। দেখো একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করব, যার নাম দেই আমরা বি, তুমি যে কোনো নাম দিতে পারো। প্রথমে আমরা 6 পাইছিলাম হয়তো, তারপর কত পাইছিলাম -6, তারপর পাইছিলাম কত 2, যেভাবে আছে সেভাবে লিখতে হবে, বুঝছো? তারপর এখানে পাইছি কত -5, তার পরবর্তীতে আমরা যেটা পাইছি সেটা কি বলতো 8, তারপর পাইছিলাম -3, তারপর এখানে 1, এখানে কত -2, তারপর পাইছি কত 1। হ্যাঁ, একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করে নিলাম। তো এই নতুন ম্যাট্রিক্সটা দেখো, আল্লাহ না করুক যদি এদের মধ্যে কোনো প্লাস মাইনাস গড় মিল হয়, ম্যাথ কিন্তু অ্যান্সার কোনোদিন মিলবে না, বুঝছো? এই যে 6, এটা হয়তো 6ই ছিল, একটু মিশাই দিলাম। হ্যাঁ, জাস্ট এ মডুলাসের মানটা আমরা মনে রাখবো একটু, এই যে যেটা পাইছিলাম এ মডুলাস 2, এটা একটু মনে রাখবো। দেখো তো এটাকে এখন কি করবা, ট্রান্সপোজ করে দেবা। এই যে বিটি দিছি না, বিটি, বি এর উপর জাস্ট একটা কি দিবা টি দিবা, ট্রান্সপোজ হয়ে যাবে। ট্রান্সপোজ বলতে কি সারিগুলো কলামে আনবা, এই সারিটাকে এইদিকে আছে তুমি খাড়া করে দাও 6, তারপর কত -6 2 খাড়া করে দিলাম, এটা হচ্ছে ট্রান্সপোজ, বুঝছো? তারপর এই 2 নম্বর সারিটাকে 2 নম্বর কলামে খাড়া করে দাও 5 8 -3, তারপর কত আছে 1 -2 1 খাড়া করে দিবা, বুঝছো? এটাই কি অনুবন্ধী ম্যাট্রিক্স। অতএব অনুবন্ধী ম্যাট্রিক্স, এখানে লিখে দিলাম অনুবন্ধী ম্যাট্রিক্স, এটাই হচ্ছে কি ভাইয়া অনুবন্ধী ম্যাট্রিক্স, যেটাকে আমরা নাম দিয়েছি কি বিটি, বি ট্রান্সপোজ। এই যে অ্যাডজয়েন্ট অফ এ, এটাকে আবার বাংলায় কি বলতে পারো, এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, বুঝছো? অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স। তো আমাদের অনুবন্ধী কিন্তু অ্যান্সার এখানেই অ্যান্সার দিবা তাই কি হবে না, আমাদের তো অনুবন্ধী বের করতে বলে নেই, যদি বলতো তাহলে আমরা এখান থেকে অ্যান্সার করে দিতাম, কিন্তু আমাদের বলছে কি ইনভার্স বের করো। এখন ইনভার্সের সূত্র কি বলতো, 1/a মডুলাস অ্যাডজয়েন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। তো অ্যাডজয়েন্ট অফ এ তো আমরা পাইছি, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করব। অতএব তাহলে ইনভার্স ইকুয়ালস টু, দেখো আমরা সূত্র জানি কি এ ইনভার্স 1 ইকুয়ালস টু কি 1/a মডুলাস ইনটু অ্যাডজয়েন্ট অফ এ অনুবন্ধী বা বিটি, বিটি দিয়ে দিলাম শর্টকাটে। হ্যাঁ, তাহলে 1/a মানে কি বলতো, 1/a মডুলাস মানে কি 1 1 থাকলো, এ মডুলাস মানে কি বলতো, এই যে এ মডুলাস আমরা মান নির্ণয় করে পাইছিলাম না 2 2 বসা দেবে ইনটু
বিটি, বিটি বলতে কি বলতো, এই যে বিটির মান এটা 6 6 2 -5 8 -3 1 -2 1, এই যে। হ্যাঁ, এখন এই হাফটা দেখো সবার সাথে গুণ আছে, ব্র্যাকেট মানে কি সবার সাথে গুণ আছে, হাফটা 6 এর সাথে গুণ আছে, 3 এই 6 এর 2 5 8 3 1 2 1, এই হাফটা সবার সাথে গুণ আছে, সবার সাথে গুণ করে দাও। তো গুণ করবা কিভাবে দেখো এখানে, আচ্ছা এটা আবার এখানে গুণ করলে বুঝবা না, এটা আবার এখানে গুণগুলো বুঝবা না, বিটি এগুলো মিশাই দিলাম, এটা উপরে গুণ করে দিই। হ্যাঁ, এখন যদি সবার সাথে গুণ করে দাও তুমি পাবা যেটা এখান থেকে দেখো, হাফটা যদি এখন সবার সাথে গুণ করে দাও, এই হাফটা 6 এর সাথে গুণ করে দাও, মানে হাফ ইন্টু কি 6, তাহলে আমরা লিখতে পারি কি, এটা কাটাকাটি করলে কি লেখা যায়, 3 দুগুণী 6 3, তাহলে এখানে কি হবে 3। এই হাফটা যদি 5 এর সাথে গুণ করে দাও তাহলে কি হবে, হাফ ইন্টু -5, তাহলে কি হবে, এটা কি কাটাকাটি যায় না, এটাকে আমরা এভাবে লিখবো -5 ডিভাইডেড কি 2, তাহলে এখানে কি হবে -5 ডিভাইডেড 2, ক্লিয়ার। তারপর এখানে এই হাফটা 1 এর সাথে গুণ করলে কি হবে, হাফ হাফই হবে, 1 এর সাথে তাই গুণ করো ওটাই হয়, বুঝছো। 6 -6, তাহলে গুণ করলে কি হবে বলো তো, -3 হবে, যেমন +6 কে করে হয়েছে +3, তাহলে -6 +6 কে করে হয়েছে +3, -6 কে করলে -3 হবে, স্বাভাবিক ব্যাপার। 8 কে করলে কত হবে 4 হবে, 4 দুগুণ 8, আর এখানে 2 কে করলে কি হবে, যেমন হাফ ইন্টু -হাফ, 2 কাটা থাকবে কি -1, এখানে কি হবে -1, বুঝছো। আর এই হাফ দিয়ে আবার 2 কে গুণ করলে, হাফ দিয়ে 2 কে 2 কাটা থাকবে কি 1, হাফ দিয়ে -3 কে গুণ করলে কি -3/2, আর 1 হাফ দিয়ে যদি 1 কে গুণ করো হাফই হবে, এটা হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। 3/2 মিলাই দেখি রে, যদি না মেলে 3 -5/2 1/2 4 -1, গুড, মিলছে, বুঝছো। আমি তো টেনশনই ছিলাম যে কোথাও যদি একটা মিস্টেক যায়, বলা যায় না, আমি তো এখানে একাই নাকি, আমার নাকি 14টা চোখ আছে, তোমরা তো সবাই মিলে দেখতেছো। হ্যাঁ, এখানে লিখতে গেলে কোনো সময় গোলমাল হয়ে যায় আর কি। তো এটাই হচ্ছে কি ইনভার্স ম্যাট্রিক্স, এই যে এই লাইনের পর এই লাইন, হ্যাঁ এগুলো একটু মিশাই দিই, এই লাইনটার পর এই যে এই লাইনটা করলাম না, এই লাইনটার পর কিন্তু এই লাইনে গেছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে এ ইনভার্স 1 বা বিপরীত ম্যাট্রিক্স, বুঝছো। তো এই টোটালগুলো যদি বুঝতে পারো তাহলে 2 অধ্যায় তোমাদের প্রায় হয়ে গেছে, প্রায় বলতে 80%, 2 অধ্যায় 80% হয়ে গেছে, 80% ক্লিয়ার, আর 20% আর একটা ক্লাস করব শেষ, বুঝছো। তো সবাই রেসপন্স করো। এখান থেকে আসলে আমরা কি কি শিখলাম, ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্সের সংজ্ঞাটা দেখলাম, ম্যাট্রিক্সগুলোর আসলে যে মান নির্ণয় করা যায় না কেন যায় না এটাও আমরা দেখলাম, কারণ ম্যাট্রিক্স একটা আয়ত হতে পারে, বর্গ হতে পারে। হ্যাঁ, আর আয়ত যেগুলো সেগুলো কখনো মান নির্ণয় হয় না, সম্ভব নয়, পসিবল নয় বর্গ দেশ, এই কারণে আমরা নির্ণয়কে সাহায্য নিয়ে বর্গ দিয়ে যেগুলো বর্গ ম্যাট্রিক্স আছে সেগুলোকে নির্ণয়ের সাহায্য নিয়ে আমরা মান নির্ণয় করতে পারবো। এটা একটা কনসেপ্ট গেল। আর একটা গেল কি যে আমরা ম্যাট্রিক্সটা আসলে করি কাকে বা কিসের জন্য আসলে করি, আমরা যে সমীকরণগুলো কিছু কিছু সমীকরণ দেওয়া থাকে, হ্যাঁ এগুলোতে এক নিয়মই না, অনেক বিজ্ঞানী এসে অনেক রকম ভাবে তৈরি করে গেছে, আবিষ্কার করে গেছে কিছু নিয়ম। তো আমরা কিছু সমীকরণ আমাদেরকে দিলে আমরা অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে কিছু সমীকরণ সমাধান করি আছি। তো এখন আমরা কি করব, ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ কিভাবে সমাধান করা যায় এই বিষয়ে আমরা ম্যাট্রিক্সটাতে দেখতেছি। সমীকরণ সমাধান করার জন্য আমরা কি করি, চলকের সহগগুলো দিয়ে একটা বিন্যাস তৈরি করি, সেই বিন্যাসটিকে দেই এ ম্যাট্রিক্স, এবং চলকগুলো দিয়ে একটা বিন্যাস তৈরি করি বা ম্যাট্রিক্স তৈরি করি, সেটাকে দেই এক্স, আর যে সমানের পরে যে মানগুলো থাকে সেগুলোকে আমরা দিই কি এল। হ্যাঁ, তো এটাকে এইদিকে ছিল, এইদিকে পার করে দিলে কি হয়, এল মানে এইদিকে গুণ ছিল, ভাগ হয়ে গেছে, ভাগটাই হয়ে গেছে কি ইনভার্স। এই ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স এটাই কিন্তু আমরা এতক্ষণ ধরে বের করে শিখলাম। তার পাশাপাশি এখানে কি লাগবে, এক্স এর মান বা সমীকরণ সমাধান করতে গেলে লাগবে আমাদের গুণ করা লাগবে, গুণটাও কিন্তু আমরা শিখে গেছি প্রথমেই, বুঝছো। তো এই ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে আবার কি লাগে, অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট বা বিটি বা ট্রান্সপোজের যে ব্যাপারটা, হ্যাঁ, বা এই যে মান নির্ণয় বা এই যে অ্যাডজয়েন্ট বাইর করতে গেলে আসলে তোমাকে আগে কি করতে হয়, এই ম্যাট্রিক্সের সহগুণক বাইর করতে হয় 9টা উপাদানের। এই টোটাল বিষয়গুলো কিন্তু আমরা এক প্রকারে সামারাইজ করে ফেললাম। হ্যাঁ, আমরা যদিও এক অধ্যায় করছি অনুবেশী সহগুণক বাইর করা শিখছি, মান নির্ণয় শিখছি, তারপর আমরা এই অধ্যায় করলাম, আমাদের দরকার হচ্ছে লাগতেছে, এই কারণে গুণ করা শিখে গেলাম, সবকিছু শিখে গেলাম। তো পরবর্তীতে আমরা কি এই যে ম্যাট্রিক্সটা আমরা পাইলাম না ইনভার্স ম্যাট্রিক্স, এই ইনভার্স ম্যাট্রিক্সটা
সাথে জাস্ট এল ম্যাট্রিক্সটা গুণ করে দিলে, গুণ তো আমরা পারি, গুণ করে দিলে আমরা আনমার্ক পেয়ে গেলাম। যদি ম্যাট্রিক্সের সাথে সমাধান তো আসবেই 100%, জাস্ট গুণ করে দেবো, আনমার্ক হয়ে গেল। তো এই কারণে বললাম 80% কভার, আর 20% আমরা বাকি যে সমীকরণটা সমাধান কিভাবে এখান থেকে করতে হয় এখান থেকে আমরা দেখব। তারপর আমরা দেখবো যে অর্ডার বা ক্রম কিভাবে নির্ণয় করতে হয়, ক্রম মাত্রা, হ্যাঁ, বা মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, এগুলো 1 মিনিটে হয়ে যাবে। আর তারপর আমরা দেখব, তারপর কি দেখব, তারপর দেখবো যে র্যাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুটাকে 20% দিচ্ছি, বুঝছো? এই দুটা দেখলেই আমাদের পরবর্তী ক্লাসে শেষ হয়ে যাবে। বলতে গেলে দুইটা অধ্যায়, দুইটা পার্টি ক্লাস অধ্যায় শেষ। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া অধ্যায় তো অনেক প্রশ্ন, তা আপনি জাস্ট কিছু নিয়ম শিখাইলেন, কিছু ম্যাথ করাই দিলেন, তাহলে কেমনে হলো? এখন তোমাদের জন্য আমাদের রয়েছে স্পেশাল হ্যান্ডনোট। সেই হ্যান্ডনোটগুলোতে সবগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের অ্যান্সারগুলো তুলে ধরা হয়েছে, আমরা যেভাবে করাই সেভাবে দেওয়া আছে। তোমরা যদি এই নিয়মগুলো বুঝতে পারো তাহলে বাকি যে ম্যাথগুলো আছে অ্যান্সার দেখলে এমনিতে বুঝতে পারবে। একই ম্যাথ, শুধু মানগুলো আলাদা। এখানে মনে করো হাফ, অন্য জায়গায় আছে কি 5/2, তাই তো? এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এই কারণে আমি তোমাদের যে ম্যাথগুলো দাগাই দিলাম অবশ্যই করবা, লিখে দিছি বোর্ডে। আর ইনভার্স ম্যাট্রিক্স বা তোমরা চাইলে 10 নম্বরটাও করবা, তোমাদের বাসার কাজ 10 নম্বর। এটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত 10, এটা দিলাম বাসার কাজ, এগুলো করবা। হ্যাঁ, এগুলো যদি করতে পারো তাহলে তোমাদের 2 অধ্যায়ও শেষ। জাস্ট কালকে আমরা এই যে ক্রম, র্যাঙ্ক আর এই যে সমীকরণটা টোটালি কিভাবে সমাধান করা যায় সেটা দেখবো, এক ক্লাসে কভার করে দেবো আর কি। হ্যাঁ, তো আজকে এখানেই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।